এবারে নাগরিকরা কি করেছে, সবাই মিলে আজ সিদ্ধান্ত নিল যে না, এখানে বসে আলাপ করে লাভ নাই, আমরা এক কাজ করি, চলো এবার সম্মিলিতভাবে সুরধনী গঙ্গার ঘাটে চলে যাই। সম্মিলিতভাবে যদি সুরধনী গঙ্গার ঘাটে যাই, তাহলে আজ নিজ নয়নে গৌর রূপ দর্শন করিয়া আমরা আমাদের মনের জ্বালা নিবারণ করব। তাই নাগরিকরা ছুটে চলেছে, জলের ঘাটে আলা করছে গৌর রূপের সটা গো, 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 রূপ গেরিতে হুড় কইরাছে নবযুবতীর গোটা 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 গো, কোলে কুয়াবি বাউরি হবি লাগলে রসের ঢেউ 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 গো, ওই যে লুঠনে বলে রসিক হইলে জানতে পারে কেউ গো, 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 আজি ঘুমটা কোনে 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 দেখে দিলাম ভাইয়া রে, ঘুমটা কোনে এখানে আমার একজন দাদা আমাকে 200 টাকা দিয়েছেন এবং আমার বিধানদা 100 টাকা দিয়েছেন। তো বর্তমান আমি যত জায়গায় কীর্তনে যাই, এই যে আসরে যে টাকাগুলো পাই, এই টাকাগুলো আমি আসলে সবগুলো আমার নিজের জন্য রাখি না, বা আমি নিজে খাই না, বা আমার নিজের কাজে ব্যবহৃত করি না। এই টাকাগুলো আমি একত্রিত করে আমি, এই যে আমার সঙ্গের বাইরা জানে, আমি প্রায় 5-6টা মন্দিরের সাথে জড়িত রয়েছি, যেখানে কীর্তন হয়, মহাপ্রভুর সেবা হয়, এরকম হয়ে থাকে। আমি যে সারা বছর এভাবে যতগুলো পাই, ওই টাকাগুলো আমি ওই মন্দিরগুলোতে তাদের যে উৎসবগুলো হয়, উৎসবে ওই টাকাগুলো ভাগ করে দিয়ে দিই। তো আজকে আমার যে দাদারা, যে দুজন দাদা, আমার বিধানদা এবং আরেকজন দাদা, আমি নামটা জানি না ঠিক, তো যে দাদা আমাকে এই টাকাগুলো দিলেন, আপনাদের এই টাকাগুলো দাদা আমি আপনাদের পক্ষ থেকে যে কোনো একটা মন্দিরে, যে কোনো একটা উৎসবে এই টাকাগুলো ব্যয় করবো, আর মহাপ্রভুর চরণে প্রার্থনা করবো যেন আপনাদের মঙ্গল হয়। এবার আচ্ছা রাধারে বা বেদে ভূরা অগরাচা রাধারে ভাবেতে হরি রাধার বেতে ওরা রাধে পারারে রাধার ভাবেতে পাগলিনী
এবার কি হলো? গোড়া ছাদের আধারও ভাবিতে পুরা অবিশ্বার ভাবে যাই তোরা করি যেন পাগলের নিপালা। আর কি করছেন? আপনায় অঙ্গের রূপনে হারি চমকি চমকি চলে আপন অঙ্গের রূপনে হারি চমকি চমকি চলে কাহা সমবধু কাহা কুঞ্জ বন বদনে সদায় বলে। আমার গৌর সুন্দর যে নিজের অঙ্গের রূপ নিজে দর্শন করিয়া নেচে নেচে যাচ্ছেন, আর কোথায় সমবধু কোথায় কুঞ্জবন বদনে শুধু এই কথাটা বলছে। আরো কি বলছেন দেখেন, বসনায় অঞ্চল গুমটার মতন টানিয়া দেওল মাথে রাধা মুখন যাই গৌরার সাথে সাথে এবার আমরা সম্মিলিত ভাবে মধুময় বৃন্দাবনে গমন করবো। আমরা কারা কারা বৃন্দাবনে যাবো? হাতটা উপরে তুলবো। কারা কারা যাবো? বাহ বাহ বাহ, সবাই যেতে চাই বৃন্দাবনে, না? সবাই বৃন্দাবনে যেতে চাই। বৃন্দাবনে যেতে গেলে কিন্তু বৃন্দাবনের টিকিটের টাকা লাগে, এটা জানেন তো? হরিবল। বৃন্দাবনে যেতে গেলে টিকিট লাগে মা, টিকিট। টিকিট ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। তো আমাদের প্রথমে টিকিট করতে হবে। টিকিট করতে রাজি আছেন সবাই? হরিবল। হ্যাঁ, সবাই রাজি আছেন, তাই না? তাহলে আমরা একটা কাজ করব, বৃন্দাবনের আমরা আজকে যে বৃন্দাবনে যাব এই বৃন্দাবনের টিকিট কাটতে গেলে প্রথমে আমাদের দুইটা হাত উপরে তুলতে হবে, আর দুইটা হাত উপরে তুলে রাধারানীর নামে একটু করতালি করে কীর্তন করতে হবে। তাহলেই আমরা বৃন্দাবনের টিকিটটা পেয়ে যাব। সবাই দুটি বাহু উপরে তুলবো, সবাই সবাই দুটি বাহু উপরে তুলবো। প্রথমে আমরা তালটা ধরবো, তালটা ধরবো প্রথমে। একটা কথা বলি, ওই যে গাছের উপর যদি পাখি বসে নিচে গিয়ে যদি করতালি দেই পাখিগুলো উড়ে চলে যাবে, তাই না? কিন্তু গিয়ে যদি গাছের তলে আস্তে আস্তে শুধু হাতের সাথে হাতটা লাগাই পাখিগুলো যাবে না? হ্যাঁ, যাবে? যাবে না। তো আমাদের দেহটা হচ্ছে মা একটা বৃক্ষ। এই বৃক্ষে কিছু পাখির বসতি, যেই পাখিগুলো সর্বদা আমাদের মূল পথে পরিচালিত করে। তো আজকে আমরা সেই পাখিগুলো তাড়াবো, একটু সুন্দর করে একটু জুড়ে করতালি করবো। এখন যে করতালিটা করছে এটা কিন্তু এই আনন্দবাজার থেকে শোনা যাচ্ছে না। একটু জুড়ে করতালি করতে হবে, তাহলে দেহবৃক্ষের পাখিগুলো দূরে চলে যাবে, ঠান্ডা দূরে চলে যাবে, আর শরীরে যে ঘুমের একটা জড়তা ধীরে ধীরে আসতেছে ওইটাও দূরে চলে যাবো। হাতটা তুলবো সবাই, হাতটা ভরে তুলবো সবাই সবাই। তালটা ধরো ভাই। হ্যাঁ, করতালি জুড়ে জুড়ে।
রাধারানীর যে মহিমা মদন মোহন জানে 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 রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে 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 জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে প্রেম শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বাহ, আমরা রাধা রানীর নামে যোদ্ধনী করলাম, এবার আমরা মধুময় বৃন্দাবন লীলা আস্বাদন করব। আচ্ছা, আপনাদের এখানে দুপাকাইয়ে আমি যদিও আরো দুবার কীর্তন করেছি, আপনাদের এই সঙ্গের কীর্তন একবার এবং সুজিতদার বাড়িতে একবার, অভিসার কীর্তন এইবার প্রথম আপনাদের গ্রামে করতেছি আমি। তো আমি জানি না আসলে আপনাদের এখানে অষ্টসখী সাজা হয় কিনা, যদি অষ্টসখী সাজানো হয় হয় না, খুব ভালো, আনন্দিত হলাম, খুশি হলাম। কেননা এটা আসলে অভিসার শাস্ত্রের কোনো কিছু নয়, এটা সম্পূর্ণ অভিসার শাস্ত্রের বিরুদ্ধ। এই যে অষ্টসখী সাজানো, অষ্টসখী সাজিয়ে আসরে নাচানো, এটা অভিসারের কোনো অংশ নয়, এটা শুধুমাত্র ভক্তদের মনোরঞ্জনের জন্য কীর্তনীয়রা করে থাকেন। তো এই জন্য আমি বললাম যে অনেক জায়গায় দেখা যায় কি দাদা, যে দীর্ঘদিন থেকে তারা এভাবে করে আসতেছেন এবং এখন হঠাৎ করে গিয়ে যদি আমি না করি তাহলে একটা রিয়েক্ট দেখাটিয়ে দিই, সেজন্য বললাম। তো আমি খুব আনন্দিত হলাম যে আপনারা
এটা করেন না, এটা জেনে। এটা করবেনও না কোনোদিন, এটা করাটা কোনোভাবেই ঠিক না। তো এবার রাধারানী আমার কি করেছেন, আজ যমুনাতে গিয়া জল আনিবার চলে যমুনায় গিয়া স্বামীকে দেখিয়া ঘরে আসিয়া আপন সখী ললিতার কাছে প্রত্যেক বলছে, ও ললিতা রে, আমি কেন গেলাম ওই যে যমুনারি জলে আমি কেন গেলাম ঘরে যাব যমুনারি জলে ললিতারে, আমি কেন গেলাম ঘরে জম যমুনার জলে। ওরে ওরে নন্দের তু তুলো চাঁদ পাতিয়ারো তেরো পা আজি বেদ চলে কদম মেরি চলে কদম সে যে ফাঁদ পাতিয়া সখী বসে আছে রে, পাত পাতিয়া বসিয়া পাত পাতিয়া বসে আছে পাত পাতিয়া বসিয়া আছে। আমি অবলার প্রাণ সে প্রতিবার তো যে সে যে পাদে পাতিয়া সখী বসে আছে রে, বসিয়াছে রে মরম সখী রে, বন্ধ দিয়া হাস্য ওরে সুদাচা জয়রাধে একটা কথা বলে পরে বল, এই যে অভিসারের একটা সমস্যা হলো, যত জায়গায় যাই আমরা দেখতে পাই যে রূপানুরাগের কীর্তন যতক্ষণ আছে ততক্ষণ আমরা তাকি
আর বৃন্দাবন লীলাটা শুরু হয়ে গেলে ধীরে ধীরে চলে যায়। কিন্তু বাস্তবত্বের রূপানুরাগ কোন অভিসারের অংশ নয় গো মা, অভিসারটা বৃন্দাবন লীলাই। আর রাধারানীর যাত্রী হতে গিয়ে এই যে শুধু দামাইল গানে তাকলাম আর রাধারানীর বিরহের কথাগুলো শুনলাম না, এটা কিন্তু ঠিক না। সবার চরণে ধরে নিবেদন করলাম। আর তো বেশিক্ষণ না গো মা, রাত্রিটা প্রভাত হয়ে যাবে। আমার যুবক বন্ধুগণ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ব্যক্তিগণ, আমার বোনেরা মায়েরা, সবার চরণে নিবেদন করছি, বাকি সময়টুকু তাকি আমরা একটু কষ্ট করে। হ্যাঁ, আর আমি কথা দিলাম আপনাদের উদ্দেশ্যে আরো একটা দামাইল গান করবো, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আরেকটা দামাইল গান করবো। আর একটুখানি সময় আমরা থাকি। হ্যাঁ, এই গানটা দীর্ঘদিতে ধরেছিলাম, কিন্তু এই গানটা ধরার সাথে সাথে দেখলাম অনেকেই উঠে যাচ্ছে। গানটা একটু দ্রুতই করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, কেননা সময়ও কম। 4 কোটিকায় অভিসারের মিলন দিব, তারপর কুঞ্জবঙ্গ কীর্তন হবে। কুঞ্জবঙ্গ কীর্তন কিন্তু আবার রাত্রি প্রভাত হওয়ার পরে গাওয়া যায় না, রাত্রি প্রভাতের আগে সমাপন করতে হয়। তাহলে দেখেন, রাধারানী বলছে সখীরে দিয়া হাইছো সুদাচার অঙ্গ চহটায়া তাতার আকি পাখি তাহাতে রইল সখীরে শূন্য দেহ পিঞ্জরায় রইল, ওই আমার শূন্য দেহ পিঞ্জরায় রইল, শূন্য দেহ পিঞ্জরায় রইল, সখীরে শূন্য দেহ পিঞ্জরায় রইল, সখীরে কালিয়াকু কিল বলে তুলসী দরি টানে অতএও কিল প্রদবা আহা সখীরে সখীরে কালিয়াকু কিল বলে তুলসী দরি বলে কবি গুন্ডতা শ্রী গোবিন্দ রাধারানী বলছেন সখী, আমি যখন যমুনায়